আমাদের রাজনীতিতে একটি ধারাবাহিক নিয়মেই নেতৃত্বের পর নেতৃত্বের জন্ম হয়। রাজনৈতিক পরিবার থেকেই রাজনৈতিক ব্যক্তিদের আগমন ঘটে। এই নিয়মের ব্যতিক্রম খুব কম নেতা বা নেতৃত্বের বিকাশ ঘটে। প্রচলিত প্রথাগত নিয়ম ভেঙে একজন ছাত্র নেতা থেকে যুব নেতা হয়ে ওঠা মোহাম্মদ মাসুদ রানা নিজ কর্মে, মেধা, পরিশ্রম, ত্যাগ ও বিসর্জনে নিজের জায়গা করে নিয়েছেন রাজনীতিতে। ওয়ার্ড পর্যায়ে সাধারণ সম্পাদক পদ নিয়ে ছাত্রদলের রাজনীতিতে পথ চলা শুরু করে। ক্রমান্বয়ে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, তারপর শহর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জেলা ছাত্রদলের সদস্য, ক্রীড়া সম্পাদক, সহ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একজন সফল ছাত্র নেতা হিসেবে। সময়ের পালাবদলে যুবদলের রাজনীতিতে যুক্ত হন জেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে। তারপর সদস্য সচিব নির্বাচিত হয়ে ফ্যাসিস্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে রাজপথে মৃত্যুর ভয় উপেক্ষা করে সংগ্রাম করে গেছেন একজন সময়ের সেরা দুঃসাহসিক যুব নেতা হিসেবে। এই সরকারি হরঙ্গা কলেজের সবুজ চত্বর থেকেই আমার ছাত্র রাজনীতি শুরু হয়। সালটা 1997-98, তখন আমরা ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হই। তারপর থেকেই আমরা মূলত ছাত্রদলের হয়ে কাজ করা শুরু করি। ছাত্র দল থেকে এই যুব দলে আসার যে দীর্ঘ একটি সময়, এই সময়ের মধ্যে আমাদের উপর বিগত ফ্যাসিস্ট সরকার যে নির্মমভাবে যে নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, সেটি আসলে পুরোপুরি ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন মানুষ তার মৌলিক যে অধিকারগুলো থাকে, একজন মানুষের যে মৌলিক চাহিদাগুলো থাকে, আমরা সেই সকল মৌলিক চাহিদা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে আমাদের ন্যূনতম অধিকারটুকু আমরা কিন্তু পাইনি। এই সমাজের একজন মানুষ হিসাবে এই সমাজের যে সমস্ত কাজকর্মের সাথে আমাদের যুক্ত থাকার কথা, সামাজিক উন্নয়নে আমাদের যেই অন্তর্ভুক্ত থাকার কথা, সেক্ষেত্রেও কোনোভাবে আমাদের অন্তর্ভুক্ত থাকতে দেওয়া হয়নি। গুমের চেষ্টা করা হয়েছিল, হত্যার উদ্দেশ্যে কয়েক দফা মামলা করা হয়েছিল, মামলার পর মামলা, হামলার পর হামলা। দিনের পর দিন, বছরের পর বছর ফেরারি জীবন কাটিয়েছেন, তবুও আপোষহীন সংগ্রাম থেকে একদিনের জন্য নিজেকে বিরত রাখেননি। যেখানে বড় বড় প্রভাবশালী নেতা ফ্যাসিস্ট শাসকের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল, সেখানে একজন মাসুদ রানা মাথা উঁচু করে ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। একজন মানুষ ফেরারি জীবনটা কি তখনই বুঝতে পারবে যখন সে মাসের পর মাস, রাতের পর রাত ঘরবাড়ি ছাড়া থাকবে, তখনই সে এই ফেরারি জীবনের দুঃখটা বুঝতে পারবে। যে কখনো ফেরারি জীবনে যায়নি বা থাকেনি, সে আসলে ঠিক সেভাবে এই ফেরারি জীবনের দুঃখ কষ্টটা সেভাবে উপলব্ধি করতে পারবে না। এমন আমার মতো শত শত যুব সমাজ, ছাত্রনেতার যারা ছিলেন, তারা এভাবেই নানান অত্যাচার, নির্যাতনের মধ্যে তাদের জীবন অতিবাহিত করেছে। মাসুদ রানার দাদার দিকে রাজনীতিবিদ ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত তার চাচা হাজী গুলজার হোসেন। দাদির সম্পর্কে রাজনীতিবিদ ছিলেন মুন্সিগঞ্জ শহর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালেক মাস্টার। রাজনৈতিক পারিবারিক পরিচয় থাকলেও মাসুদ রানা একজন ছাত্রনেতা কিংবা যুব নেতা মাসুদ রানা নামেই নিজেকে পরিচিত করেছেন। ছাত্র রাজনীতির পথ চলা শুরু হয়েছিল ছাত্র দলের সাবেক সভাপতি কাজী আবু সুফিয়ান বিপ্লবের হাত ধরে। তার অনুসারী ও অনুপ্রেরণাতেই ছাত্রনেতা হিসেবে পথ চলা শুরু হয়। মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার যে আমাদের সনাতন একটা রাজনৈতিক প্রচলিত প্রথা,
এটি দিয়ে আসলে কখনো কোনো রাজনৈতিক কর্মীকে দমন করা যায় না, তাকে শেষ করে দেওয়া যায় না। হয়তোবা সাময়িকভাবে তার উপর একটি নির্যাতন চালানো যায়, নিপীড়ন চালানো যায়, কিন্তু তার পথ চলা কখনো থামানো যায় না। রাজনীতিতে এই যে মিথ্যা মামলার যেই একটি অপরাজনীতি চর্চা রয়েছে, সেই চর্চাটি আমি মনে করি যে বিগত দিনে এই সময়ে যারা আছে এবং আগামী দিনে যে রাজনীতি, সেই রাজনীতিতে এই চর্চাটি না থাকাটাই ভালো। কারণ আমরা যে জীবনের যে মূল্যবান সময়টি ব্যয় দিয়ে, জীবনের যে শ্রেষ্ঠ সময়টি ব্যয় দিয়ে আজকের এই জায়গাতে এসেছি, যেভাবে নির্যাতিত হয়েছি, আমরা আসলে চাই না যে রাজনীতি করতে এসে অন্য কোনো যুবক বা অন্য কোনো সাধারণ মানুষ, যেই হোক, যে পরিবারেই হোক, সে এভাবে নির্যাতিত হোক, তার জীবন থেকে এমন করে 17টি বছর মূল্যবান যে সময়গুলো হারিয়ে যাক। ছাত্র নেতা হিসেবে যেভাবে ছাত্রদলকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে সোনালী অধ্যায়ের সৃষ্টি করেছিলেন, তেমনি যুব দলের নেতৃত্বে এসে সাংগঠনিকভাবে দুর্বল যুবদলকে শক্তিশালী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন অসামান্য কৃতিত্ব। বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একমাত্র মাসুদ রানার নেতৃত্বেই যুবদল সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। কোঠা সংস্কারের দাবিতে ছাত্ররা যখন রাজপথে দাবি আদায়ের সংগ্রাম শুরু করে, সে সময় থেকে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়ে পাশে ছিলেন। মুন্সিগঞ্জে যখন আওয়ামী সন্ত্রাসীদের হামলায় অস্ত্র মহড়ায় ছাত্ররা মুন্সিগঞ্জে দাঁড়াতে পারছিল না, তখন ৩ আগস্ট জাগো মুন্সিগঞ্জের আহ্বান জানিয়ে প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। শুধু স্ট্যাটাসই দেননি, ৪ আগস্টে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা, সেই প্রতিরোধ গড়ে তোলায় ছাত্রদের বাইরে থেকে মাসুদ রানাই সংগঠিত করেছিলেন যুব, ছাত্র ও জনতার সমন্বয়ে। ৫ই আগস্ট যদি ফ্যাসিস্ট হাসিনার পতন না হতো, তবে সবকটি মামলার আসামি হতেন মাসুদ রানা। ছাত্র জনতার আন্দোলন দমন করতে পূর্বেই যে ৩টি মামলা হয়েছিল, সেখানেও আসামি করা হয়েছিল তাকে। এমনকি যে কোনো মূল্যে জীবিত কিংবা মৃত গ্রেফতারের নির্দেশনা ছিল ফ্যাসিস্ট প্রশাসনের উচ্চ মহল থেকে। তবুও ভয়হীন, হার না মানা এক সংগ্রামের ইতিহাস রচনা করে গেছেন মাসুদ রানা। তিনি আপন আলোয় আলোকিত নতুন প্রজন্মের যুব নেতা। মজার বিষয় একটু খেয়াল করে দেখবেন, আমাদের বিগত যে ফেসিস্ট পতিত স্বৈরাচার সরকার, আমরা রাষ্ট্রীয়ভাবে যে ফেসিস্টদের পতন ঘটিয়েছি বা রাষ্ট্র থেকে আমরা যে স্বৈরাচার ফেসিস্টদের সরিয়েছি, কিন্তু আমরা আমাদের সমাজের প্রতিটি অঞ্চলে, এলাকায় এই ফেসিস্ট মানসিকতার যে সামাজিক অত্যাচার এখনও যে রয়েছে, আমরা কিন্তু সেই বিষয়টিকে কখনোই গুরুত্ব দিই না। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে একজন ফেসিস্টকে চিরতরে নির্মূল করতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটি করা আমি মনে করি যে এই সময় সবচেয়ে বড় প্রয়োজন, সেটি হলো প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে, প্রতিটি সমাজে যে ফেসিস্টরা এখনও রয়েছে, যাদের দ্বারা সেই অঞ্চলের সাধারণ নিরীহ এবং দুর্বল মানুষরা নানানভাবে নির্যাতিত, নিপীড়িত এবং তাদের সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়, সেই ফেসিস্টদের বিপক্ষেও আমাদের এই বর্তমান সময়ের যুব সমাজদের প্রতিবাদ করা উচিত, এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। রাজনীতিতে আসার পূর্বে একজন ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন তিনি। জেলা ক্রিকেট দলের হয়ে জাতীয় ক্রিকেট লিগে অধিনায়কত্ব করেছেন। ইনজুরির কারণে সম্ভাবনাময় একজন ক্রিকেটারকে ইতি টানতে হয়েছিল ক্রীড়া অঙ্গন থেকে। তবুও সবুজ মাঠের টানে ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখে এসেছেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পাবার পরে ক্রীড়া অঙ্গনেও নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। একজন সবুজ মাঠের খেলোয়াড় হিসেবে যতটা সফল ছিলেন, তেমনি রাজনীতির মাঠেও আপন আলোয় উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়িয়ে গেছেন।
অহংকারহীন সাধারণ মানুষের কাতারে রেখেই নিজেকে ভাবেন। চিন্তা, চেতনা, কর্মে মানুষের কল্যাণের স্বপ্ন আঁকেন। যুবকদের নিয়েই আমাদের মূলত কাজ। সেই জায়গা থেকে এই যুব সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাও রয়েছে। বাংলাদেশের যুব সমাজের যে বড় একটি অংশ বেকারত্বের মধ্যে তাদের জীবনযাপন করে, সেই বেকারত্ব যাতে কমানো যায় সেভাবে উদ্যোক্তার সৃষ্টি এবং রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্য দিয়ে আমরা বেকারত্বর কমানোর দিকে আমরা গুরুত্ব দেব। পাশাপাশি আমাদের যুব সমাজে দেখা যায় সবচাইতে বেশি মাদকাসক্ত হয়ে পড়ার একটা প্রবণতা দেখা যায় নানাভাবে। আমরা চাইবো যে এই মাদকাসক্ত হওয়া, যুব সমাজে মাদকাসক্তের মধ্যে আসক্ত হচ্ছে, সেটি যাতে আমরা প্রতিরোধ করতে পারি। সেটির জন্য সবচাইতে বড় কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগতভাবে আমিও আমার শৈশব কৈশোর একটা বয়স আমি খেলাধুলার মধ্যে দিয়ে পার করেছি। তো সেই হিসাবে আমি মনে করি যে একজন যুবক যদি খেলাধুলার মধ্যে থাকে, সে যদি মাঠের মধ্যে থাকে, তাহলে সে কোনোভাবেই মাদকাসক্ত হতে পারে না। তাই আমরা চেষ্টা করব যে যুবকদের এই মাদকাসক্ত হওয়ার প্রবণতার প্রতিরোধ করার পাশাপাশি আমরা যদি খেলার মাঠ নির্মাণ করে দিতে পারি, বা মাঠ নির্মাণ করতে না পারলেও আমরা যদি অন্ততপক্ষে খেলার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারি, তাহলে অন্ততপক্ষে যুব সমাজের যে মাদকাসক্ত হওয়ার প্রবণতা সেটা আমরা কমিয়ে আনতে পারব। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের পর সনাতন ধর্মের মানুষের নিরাপত্তায় তাদের পাশে ছিলেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরের নিরাপত্তার কাজ করেছেন, সমাজের সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছেন ও চাঁদাবাজদের দমনে নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যেখানে অনেকেই আওয়ামী ফ্যাসিস্টদের ফেলে যাওয়া ব্যবসা, অর্থ সম্পত্তি দখলে ব্যস্ত ছিলেন, সেখানে একজন মাসুদ রানা সামাজিক নিরাপত্তায় কাজ করে গেছেন মানুষের পাশে থেকে। মুন্সিগঞ্জে যারাই বসবাস করেন তারা হয়তোবা অর্থনৈতিকভাবে আমরা অন্য জেলার থেকে অনেক বেশি গুরুত্বের দিকে থাকি, আলোচনায় থাকি, কিন্তু আমাদের যেই শিক্ষা, আমাদের যেই স্বাস্থ্যসেবা, আমাদের যেই যোগাযোগ ব্যবস্থা, আনুষঙ্গিক বিষয়গুলো যদি আমরা দেখি, তখন অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু লজ্জার মধ্যে পড়তে হয়। আপনি একটি জেলা শহরের যেই বিষয়গুলো থাকা দরকার, সেই পরিবেশ, সেই মানুষের জীবনের উপযুক্ত যে পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু আমরা সেভাবে মুন্সিগঞ্জ এই জেলা শহরে আমরা সেভাবে দেখতে পাই না। তো আশা করব আগামী দিনে এই যুব সমাজের যারা আছে তাদের সমন্বয়ে আমরা এই মুন্সিগঞ্জের পরিবেশ নিয়ে কাজ করব, যেখানে আমরা যে আমাদের পুরনো হারিয়ে যাওয়া খালগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারি। আমাদের রাস্তাঘাট, যার যার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির উদ্যোগ নিয়ে আমরা মুন্সিগঞ্জকে পরিচ্ছন্ন একটি শহর হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের যেই মাদক আর সন্ত্রাসের যে অভয়ারণ্য ছিল বিগত সময়গুলোতে, সেই সন্ত্রাস আর মাদক মুক্ত একটি শহর আমরা গড়তে পারি। এই সমস্ত বিষয়গুলো গড়ার মধ্যে দিয়ে আমাদের আসলে প্রত্যেকেরই এই মুন্সিগঞ্জ বসবাসের জন্য উপযুক্ত হয়ে উঠবে। সুস্থ সুন্দর মুন্সিগঞ্জ গড়ার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যা সত্য তা আড়ালে রাখা যায় না, যে নেতৃত্বের আলো রয়েছে তা আধারে ঢাকা যায় না, যে নেতা ভিতরে বারুদ পুষতে জানে সে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রতিবাদে বিস্ফোরিত হয় আপন শক্তির জানান দিয়ে। মুন্সিগঞ্জ মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুন্সিগঞ্জ মানে দেশপ্রেমিক তারেক রহমান, মুন্সিগঞ্জ মানে জননেতা আলহাজ আব্দুল হাই, মিজানুর রহমান সিনা, জননেতা মোহাম্মদ মহিউদ্দিন। মাসুদ রানারা দুর্বলের উপর জুলুম করে না, অপশক্তির কাছে মাথা নত করে না। তারা সাধারণ, তবে প্রয়োজনে অসাধারণ সব কাজ করে দেখানোর সক্ষমতার প্রমাণ দিয়ে থাকেন। আমরা চাই একটি সুস্থ সুন্দর বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। সেই লক্ষ্যেই আশা করব আগামী দিনে যে সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা এই বিষয়গুলো গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করবে।